আমরা মারা সকালে ঘুম থেকে ওঠার পর থেকে চিন্তা করি আজকে কি রান্না করব। বাচ্চারা কি দিয়ে খাবে আর বড়রা কি দিয়ে খাবে। কিন্তু বড়দের তো যাই তাই, বাচ্চাদের খাওয়ানো কিন্তু একটা ভীষণ বড় একটা টাস্ক। তো ওদের খাওয়া নিয়ে আমরা সবসময় চিন্তায় থাকি, কেন প্রপার প্রোটিন ভিটামিন কিন্তু আমাদের দিতে হবে। তো আমার ছেলে কিন্তু খাওয়ার তরফ থেকে ভীষণ চুজি। অনেক বাচ্চারাই কিন্তু খাওয়ার দিক দিয়ে অনেকটাই চুজি হয়ে থাকে, অনেক কিছু খেতে চায় না, অনেক কিছু খায়, আবার কোনো কোনো বাচ্চারা সব কিছুই খায়। তো যারাই কিনা খাওয়া নিয়ে চুজি, যাদেরই বাচ্চা কিনা খাওয়া নিয়ে চুজি, তাদেরকে নিয়ে খাওয়ানোটা বিশাল একটা টাস্ক হয়ে দাঁড়ায়। তো সেম কিন্তু আমার ক্ষেত্রেও আদ্দুকে খাওয়ানোর টাস্কটা কিন্তু ভীষণ কঠিন। ওর জন্য প্রত্যেক দিন আমি নিত্য নতুন কিছু না কিছু বানাতেই থাকি, যেটা দিয়ে কি ও খাবে। তো এই রেসিপিটা আদ্দু ভীষণ খেতে ভালোবাসে। তো দেখেই ফেলেছো যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম ঘি, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ। এখন তোমরা মনে করতে পারো ঘিয়ের মধ্যে লবণ দিয়েছি কেন। পরে লবণটা দিলে না ভালো করে মাখানার মধ্যে মিক্স হতে চায় না। ঘিয়ের মধ্যে দিয়ে দিলে আর একটু নাড়াচাড়া করলে ঘিয়ের মধ্যে লবণটা ভালো করে মিশে যায়, ঘিটা একটু লবণ লবণ হয়ে যায়, আর মাখানার মধ্যে সমস্ত মাখার মধ্যে হয়ে যায় ঘিটা। তো আদ্দুর এইটা খুবই প্রিয়। আর যে সকল বাচ্চারা বিকেলে স্ন্যাক্স হিসাবে ওই বাইরের কিছু খেতে চায়, তাদেরকে অনায়াসে বাড়িতে যদি এইভাবে একটা কিছু হেলদি কিছু বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো আমিও কিন্তু আদ্দুকে স্ন্যাক্স হিসাবে এটা দেওয়ার চেষ্টা করি, ইভিনিং স্ন্যাক্স হিসাবে। তো ও খেতে না ভীষণ ভালোবাসে এটা। শুধু ও না, আমার বাড়িতে প্রত্যেকেই মাখানা, ঘি দিয়ে মাখানা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। অরিন্দম তাই, আর সবাই তাই। কিন্তু এটা তো স্পেশালি বাচ্চাদের জন্য, তো বড়রাও কিন্তু খেতে পারো। শুধু যে বাচ্চাদের জন্য তা না, বড়রাও কিন্তু অনায়াসে এটা ট্রাই করতে পারো। ভীষণ খেতে টেস্টি হয় আর ভীষণ হেলদি। তো মাখানার তো এটা আমি একটা রেসিপি দেখালাম, তার সাথে কিন্তু মাখানার আমি অনেক ধরনের রেসিপি করে থাকি। এটা জাস্ট একটা সিম্পল ঘি দিয়ে রোস্ট করা আমি এটা মশলা দিয়েও রোস্ট করে থাকি। ওইটা একটু ঝাল ঝাল স্পাইসি, ওটা খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু আদ্দু তো অত ঝাল ঝাল খেতে পারে না, আর খেতে দিই না আমি ওকে অতটা ঝাল ঝাল। তো নর্মাল এটা আমি দিয়ে করে থাকি। আর ওকে কিন্তু টিফিনেও কিন্তু আমি এটা দিয়ে থাকি। টিফিনের জন্য যদি অনেকে মনে করো যে ক্রাঞ্চি হিসাবে দেওয়ার জন্য, তো এটা কিন্তু অনায়াসে দিতে পারো। আর মাঝখানে দেখেছিলে যে মাখানাটা ভাঙছিল না, মাখানাটা যখন ফুললি ক্রাঞ্চি হয়ে যাবে না, খুব সুন্দর করে কিন্তু একদম পাউডারের মতন ডাস্ট হয়ে যাবে। আমার কেন যেন মনে হচ্ছিল ঘিটা কম হয়ে গেছে। তারপরে আমি আবারও ঘি দিয়ে দিয়েছিলাম। ঘি দিয়ে ভালো করে যতক্ষণ না রোস্ট হচ্ছে, ভালো করে রোস্ট করতে হবে, একদম ভেঙে পাউডারের মতন যতক্ষণ হবে না ততক্ষণ কিন্তু করে নিতে হবে। আর ফ্লেমটাকে রাখতে হবে সবসময় লো অ্যান্ড মিডিয়াম ফ্লেমে। একদম লোতে করলেও হবে না, একদম হাইতে করলেও কিন্তু পুড়ে যাওয়ার চান্স আছে। তো আমি লো ফ্লেমে এটা ভাজছিলাম। তো অনেককেই বললাম, যেটা আর কি বলছিলাম আমি, যে খাওয়া নিয়ে চুজি বাচ্চাদের ক্ষেত্রে মাদের কাছে কিন্তু ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়, যে কি খাওয়াবো, কি করব না করব। এটা একটা ভীষণ বড় একটা টাস্ক। মাখানাটা রোস্ট করার পরে কিন্তু গরম গরম একটা ডিব্বাতে ভরে দিলে হবে না, তাহলে ওটা কিন্তু সগি হয়ে যাবে, জল জল হয়ে যাবে। সবসময় এটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। মাখানাটাকে ফুললি ঠান্ডা করে একদম রুম টেম্পারেচারে এনে তারপরেই কোনো ডিব্বার মধ্যে ভরে রাখলে পরে এটা অনেক দিন ভালো থাকে। আর আমার তো অনেক দিন থাকে না, 2-1 দিনের মধ্যেই শেষ হয়ে যায় এটা। তো অনেক দিন, মিনিমাম অনেক দিনই আপনারা রেখে খেতে পারবেন। এই যে আমি ঢেলে দিচ্ছিলাম মাখানাটা একদম। আর দেখুন নিচে যে লবণগুলো ছিল না, ওটা ছিল, আমি ওই লবণগুলো পরে দিয়ে দিচ্ছিলাম। তো এইভাবে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিচ্ছিলাম একদম। এই দেখুন আদ্দুর এরকম করে মাখানা খেতে ভীষণ ভালো লাগে। কেমন আছে আদ্দু খেতে? কেমন? টেস্টি, একদম টেস্টি। আদ্দু এমনি করে মাখানা খেতে, ঘিয়ে রোস্ট করা মাখানা খেতে খুব ভালোবাসে একদম। আর না, ঠিক আছে, টাটা বন্ধুরা। আপনারাও আপনাদের বাড়িতে ছোট বাচ্চা যদি থাকে, এইভাবে একটা সুন্দর টেস্টি আর হেলদি
মাখানা রোস্ট করে দেন। আমার ছেলের মতনই কিন্তু সবাই কিন্তু খুব মজা করে খাবে।